বিয়া শাদীর মধ্যে ডুল বাদ্য না বাজাইলে বিয়া শাদী হবে না। এটা দলিল আরেকবার দিব ইনশাআল্লাহ। মেশকাত শরীফ আনছি, মেশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ডুল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। ঢোল না দফের হাদিস নিয়ে লাগাইছে ঢোলের ভিতরে, হারমোনিয়ামের মধ্যে, বাঁশির মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দফের কথা হ্যাঁ চৈত্য গোষ্ঠী বাজনা লইছে। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তথাকথিত এক রেজবি মেশকাত শরীফ নিয়ে হাজির হয়েছে, যেই বিয়ের মধ্যে ঢোল বাজনা বাজানো হবে না, বাদ্যযন্ত্র বাজানো হবে না, সেই বিয়েই নাকি হবে না। আজকে শত শত বছর ধরে উলামায়ে কেরাম হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, আবু দাউদ শরীফ পড়ান, কেউ কোনোদিন পাইল না যে বিয়ে শাদীর মধ্যে গান বাজনা যদি বাজানো না হয় বিয়ে শাদী হবে না। আর সেই চিপাই চাপাই থাইকা গাঞ্জা মদ খাইয়া সে নাকি জাইন্না গেছে মেশকাত শরীফ নিয়ে হাজির হয়েছে। আচ্ছা, যাই হোক, সাথে সাথে আলাউদ্দিন জিহাদি সাহেব জবাব দিয়েছেন এটা দফের হাদিস, বাদ্যযন্ত্রের নয়। হ্যাঁ, এটাই সত্যি কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের সময় দফের সমর্থন দিয়েছেন, বাজনা বাদ্যযন্ত্রের সমর্থন দেন নাই। কারণ আমাদের ঢোল যেটা দুই পাশে আওয়াজ হয়, কিন্তু দফ সেটা এক পাশে শুধু আওয়াজ হবে। এটা জিহাদের ময়দানে বাজানো হয়েছে, আল্লাহ রাসূলের সামনে বাজানো হয়েছে, আল্লাহ রাসূল নিষেধ করেন নাই, সমর্থন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য এক পার্শ্ব দফ বা ঢোল বাজানো মুস্তাহাব, যেন বিয়ে প্রচার হয়, মানুষ জেনে যায়। নারীরা নিজেদের মধ্যে দফ বাজাবে বাদ্যযন্ত্র ব্যতীত, সুরেলা কণ্ঠ ব্যতীত। বিয়ে উপলক্ষে নারীদের জন্য কবিতা পাঠ করা, গজল গাওয়া, আবৃত্তি করা এগুলা কোনো দূষণীয় নয়, তবে ভিন্ন পুরুষ যেন না শুনে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসলু মা বাইনাল হালালি ওয়াল হারামি দুফু ওয়াস সাউতু ফিন নিকাহ, অর্থাৎ হালাল ও হারাম বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দফ বাজানো ও ঢোল বাজানো। হালাল বিয়ের মধ্যে দফ বাজানো জায়েজ, হালাল হচ্ছে দফ বাজানো, আর হারাম হচ্ছে ঢোল বাজানো, বাদ্যযন্ত্র বাজানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চাদর মুড়ি দিয়া বসা ছিলেন, হযরত আবু বকরও পাশে ছিলেন। দুটি মেয়ে দফ বাজাচ্ছিল, হযরত আবু বকর তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিলেন। আল্লাহ রাসূল চাদর মোবারক সরাইয়া তাদেরকে তাড়াতে না বললেন, তাদের দফ বাজাতে, তাদের আবৃত্তি পাঠ করতে নিষেধ করেন নাই। এভাবে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছি আমার মাথার উপরে দফ বাজাবো। আল্লাহ রাসূল বলেন তোমার মান্নত পূর্ণ করো। তাহলে দফ বাজাতে ইসলাম নিষেধ করে নাই। আজকে আমাদের মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ আছে আনন্দ পূর্তি করে গান বাদ্য বাজায়, সারা রাত গান বাজায়, অসুস্থ মানুষ, রোগী মানুষ, নামাজি মানুষ সবাইকে তারা কষ্ট দেয়। এই হিন্দুদের কালচার আমাদের ভিতরে প্রবেশ করে ফেলেছে। আবার কেউ কেউ এটাকে রীতি মনে করেন, নিয়ম মনে করেন, সওয়াবের কাজ মনে করেন। যে সমস্ত মুসলমান ভাইরা সওয়াবের কাজ মনে করেন বিয়ের মধ্যে ঢোল বাদ্য বাজানো, তাহলে এটা হারাম, বেদাত, শরীয়তের সাথে আপনি বাড়াবাড়ি করতেছেন, ইসলামের সাথে বাড়াবাড়ি করতেছেন। আর হেদের কারণে এই সমস্যাটা। এই সমস্ত বেদাত মার্কা লোকেরা এভাবে ফতুয়া দেয় মেশকাত শরীফ আইনা, হাদিস বুঝে না, শুনে না, কারোর কাছে যায় না, গাঞ্জা খায়, হঠাৎ সিফাত থেকে বার হইয়া ফতুয়া দেয়। আর এই ধরনের ফতুয়া হাজার মানুষ নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। যারা শুধু গান বাজনা জায়েজ হওয়ার ফতুয়া খুঁজে, এদের কাছে তো এটা হইলি হলো। তো এই যখন ফতুয়া দিল, বহু মানুষ সেটা মেনে নিল। দেখবেন মরার সময় অনেকে ঢোল বাজনা বাজায়, তাইলে এরা গ্রহণ করে নিয়েছে, এটা সবের কাজ মনে করে। কেউ যদি সবের কাজ মনে করে তাহলে এটা বেদাত হয়ে যাবে, চরম পর্যায়ের অন্যায় এবং গুনাহ হবে। আর বিয়ের মধ্যে যদি দফ বাজাতে চায় এতে কোনো নিষেধ নয়, এটা হালাল এবং মুস্তাহাব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।